ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীর অনুকরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যদি আপনি নবীর অনুকরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেই, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এক নাম্বার, আমি আল্লাহ তাআলা ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ব্যক্তি ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির তামাম জিন্দেগীর গুনাহ মাফ করায় ক্ষান্ত থাকবেন না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলাকে যদি পেতে চাও, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম হলো আমার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আমি আপনি যদি আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে আমি আপনি পেয়ে যাব। এখন আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে আপনাকে এমন ভালোবাসতে হবে, নিজের জান মাল যা আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি আমার জানের চাইতে বেশি নবীকে ভালোবাসি না, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি মুমিন বান্দা হতে পারবে না, নবীর খাঁটি আশিক বান্দা হতে পারবে না। এর প্রমাণ হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে আমি আমার জান ব্যতীত যা কিছু আছে, আমার সন্তান সন্ততি, আমার বাড়ি, আমার মা, আমার বাবা, আমার সব কিছুর চাইতে বেশি আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর শুনে রাখো, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসতে পারবে, তুমি প্রকৃত পক্ষে মুমিন হতে পারবে না। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। কাফের ছিল, কি ছিল? ভাই একটু সাউন্ড বাড়ায় দেন। যারা মক্কার বড় বড় কাফের ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা শাহ, রাসূল যখন ঘরে বসে কোরআনের তেলাওয়াত করতেন, আবু বকর ঘর ছেড়ে কোরআনের তেলাওয়াত শোনার জন্য রাসূলের ঘরের দরওয়াজায় কান লাগায় রাখতে। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আবু জাহেল রাতের বেলা স্ত্রীর সাথে ঘুমা, বাতিজা মুহাম্মদ কোরআনের তেলাওয়াত শুনে, এটা শুইনা যখন ঘুম থেকে উঠে চলে আসে, বিবি জিজ্ঞেস করে, মুহাম্মদের এত বিরোধিতা করো, মুহাম্মদ যখন দিনের দাওয়াত দেয় মুহাম্মদের উপরে অত্যাচারের স্টিম রোলার চাপায়া দাও, আর মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত শোনার জন্য ঘর বিছানা চাইরা তুমি তার ঘরের পাশে যায়া তোমার কানটা লাগায় রাখো, এর কারণটা কি বুঝলাম না। আবু জাহেল বলে, বিবি, আমার বাতিজা মুহাম্মদ যে কোরআনের তেলাওয়াত করে, আমি আবু জাহেল হলেও এই কোরআনের তেলাওয়াতের সুর আমার হৃদয়কে এমন ভাবে নাড়া দেয়, এটার মধ্যে এত মজা,
এত মিষ্টি আমি আর ঘরে থাকতে পারি না, ঘরের বিছানা চাইর আমি আমার বাতিজার ঘরের দরওয়াজায় কান লাগায় রাখি, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আরে আজকের এই মুসলমান কুরআনের সুর আবু জাহেলকে, আবু লাহাবকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে যদি রসুলের ঘরের দরওয়াজায় আনতে পারে, সেই কোরআন 1500 বৎসর আগে নাজিল হওয়া, আজও সেই কোরআন অক্ষত, সেই কোরআনের তেলাওয়াত আলেমরা করতেছে কোরআনের মজমা থেকে। কিন্তু একদল মুসলমানের সন্তান যারা নামদারি মুসলমান, এরা কোরআনের মজমায় না এসে চাষ্টনে বসে থাকে। এর মানে কি এটা বোঝা যায় আবু জাহেল, আবু লাহাবের কলবের চাইতে বর্তমান জামানার মুসলমানের কলবের মরিচিকা বেশি হয়ে গেছে? কথা বলেন ঠিক কিনা? শুধু সমাজের খাতায় আমরা মুসলমান। ইমামকে যে আপনারা বেতন দেন, ইমামকে বেতন দেয় 70 জন বা 80 জন, তাদের একটা লিস্টি থাকে, উমুক 100, উমুক 200, উমুক 50। ইমামের বেতনের খাতায় রব্বে কাবার কসম করে বলি আপনার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আপনি যদি আল্লাহর কোরআনকে অবমাননা করেন, কোরআনের মজমাকে পছন্দ না করেন, মসজিদ আর মাদ্রাসাকে ভালো না বাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার নাম শুধু মসজিদের খাতাতেই সীমাবদ্ধ থাকবে। আমি রব্বে কাবার যে একটা মুসলমানিত্বের খাতা আছে, ওই খাতায় তার নামটা উঠবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় হাজিরিন, আলেমদের বিরুদ্ধে কথা বললে, মসজিদ আর মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে বুঝে শুনে আমাদেরকে কথা বলতে হবে, কারণ এটা হচ্ছে আগুন। জেনে শুনে যদি কেউ আগুনে ঝাঁপ দেয়, নির্ঘাত তার মৃত্যু হয়ে যাবে। এই কোরআনটা এমন একটি দামি কিতাব, এই কোরআনটা এরকম আগুনের মতো, এটার মধ্যে যদি কেউ বাধা প্রদান করতে আসে, এটার যদি ক্ষতি কেউ করতে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের ক্ষতিগ্রস্ত সে করতে পারবে না, সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, যারা মাহফিলে আসছেন আমি সকলকে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে একটু রিকোয়েস্ট করব, সকলেই অনুগ্রহ করে সামনে চলে আসে। সামনে যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, এই ফাঁকা জায়গা কেউ ফাঁকা রাখবেন না, সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসেন। কারণ কোরআনুল কারীমের মজমাটা একটি দামি মজমা, এই মজমা সুন্দর করে যদি বসি তাহলে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে। যুবক ভাই অনেকে এখানে আছে, একটু কষ্ট করে আগায় বসেন, আগায় বসেন, আগায় বসেন, একটু আগায় বসেন। আমি আলোচনায় ঢুকবো, একটু আগায় বসেন। একটু কোরআনের এই মজমার একটু ফজিলত বলি, তাহলে আপনারা বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন নসিহত শোনাইতেছেন। বলতেছেন, সাহাবারা, তোমরা যখন জান্নাতের পাশ দিয়া যাইবা, তখন জান্নাতের কিছু পাকা ফল, জান্নাতের কিছু কাঁচা ফল, পাকা ফল, এগুলো তোমরা তোমাদের সঙ্গে নিয়ে এরপরে বাড়িতে ফিরবা। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আবার জান্নাত, আবার জান্নাতের পাশ দিয়া যাব, আবার জান্নাত থেকে পাকা ফল নিয়ে বাড়িতে ফিরবো, এটা কেমন বিষয়? এটা তো বুঝতেছি না, আমাদেরকে একটু বুঝায়া বলেন, জান্নাত কি জিনিস, দুনিয়া কোনটার পাশ দিয়া যাব, আর ওই কোন জান্নাতের পাশ দিয়া যাব দুনিয়ার, আর ওই জান্নাতে ঢুইকা জান্নাতের ফল সংগ্রহ করে নিয়ে যাব, এটা তো বুঝতেছি না, আপনি একটু বুঝায়া বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যখন দুনিয়ার জমিন দিয়া যাইবা, এমন সময় পৃথিবীর জমিনের মধ্যে 2টা জান্নাত তোমরা পাইবা। কয়টা জান্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা জান্নাতের নাম হলো মসজিদ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এই মসজিদ নামক জান্নাতের পাশ দিয়া যখন যাইবা তুমি মসজিদে প্রবেশ করবা, আল্লাহর রাসূল বলেন মসজিদে প্রবেশ করা মানে আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে প্রবেশ করা। সুবহানাল্লাহ। সাহাবা کرام বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে ঢুকবো মানে জান্নাতে ঢুকলাম বুঝলাম, কিন্তু জান্নাতের ফল কি জিনিস? আল্লাহ তাআলার হাবিব বলেন তুমি জান্নাতে ঢোকার পরে, মসজিদে ঢোকার পরে যদি একবার সুবহানাল্লাহ পড়ো, একবার আলহামদুলিল্লাহ পড়ো, একবার আল্লাহু আকবার বলো, আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলার বিনিময় জান্নাতে তোমার জন্য একটা ফলের গাছ দিয়ে দিবেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মসজিদ জান্নাতে একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে যেমন একটা গাছ দিবেন, ওই গাছটা কেমন? আল্লাহর হাবিব বলেন ওই গাছের গোড়াটা থাকবে উপরের দিকে, এই গাছের মাথাটা থাকবে নিচের দিকে, এই গাছের মধ্যে অসংখ্য ফল আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই ফলগুলোর মধ্যে বান্দা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে ঢোকার পরে এই ফল খাবে। একবার যে সুবহানাল্লাহ বলল জান্নাতে একটা গাছ হয়ে গেল। এই ফল কেমন? আল্লাহর হাবিব বলেন ফলের মধ্যে এক একটা কামড় দিবে, এক এক ধরনের স্বাদ দুনিয়ার বান্দা অনুভব করবে। এ যুবক বাবা, বৃদ্ধ বাবাজিরা, আমি আপনি যদি আপনার গ্রাম থেকে একটা ফল কিনে নিয়ে যাই, মনে করেন আমি আপনি আপেল কিনলাম, এই আপেলের মধ্যে কামড় দিলে আপেলের স্বাদই পাবো, অন্য কোন ফলের স্বাদ আমি আপনি পাবো না। কিন্তু সুবহানাল্লাহ একবার বলার বিনিময় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে ফল দিবেন, এক কামড় দিবেন আপেলের স্বাদ, আরেক কামড় দিবেন আঙ্গুরের স্বাদ, আরেক কামড় দিবেন বেদানার স্বাদ। আল্লাহ বলেন এক এক কামড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক ধরনের স্বাদ দিয়া দিবেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ আরবি বলেন এই গাছটা কেমন হবে? একটা তেজি ঘোড়া যদি 100 বছর দৌড়ায় এই গাছের ছায়া শেষ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন এই মসজিদে প্রবেশ করার পর একবার সুবহানাল্লাহ বলার বিনিময় আল্লাহ তাআলা গাছ দিয়েই ক্ষান্ত থাকবেন না। জমিন থেকে আসমানের মধ্যে যত দূরত্ব আছে, এত দূরত্বখানি আল্লাহ বান্দার নেকি দিয়া ভরপুর করে দিবে। এটা হলো দুনিয়ার জমিনের মসজিদ। এটা এমন একটি জান্নাত। এই জান্নাতে প্রবেশ করলে একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ তাআলা জান্নাতের ফল খাওয়ার সব তো দিবেনই। আল্লাহ তাআলা আসল জান্নাত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গাছ আপনার জন্য দিয়া দিবেন। ওই গাছের গোড়া থাকবে উপরে, মাথা থাকবে নিচে। ওই গাছের ফলের মধ্যে এক একটা কামড় দিবেন, আল্লাহ তাআলা এক এক ধরনের স্বাদ আপনার জন্য রেখে দিবেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর মসজিদ যে জান্নাত, এটা আমরা বুঝতে পারছি তো সবাই ইনশাআল্লাহ। এটা তিরমিজির বর্ণনা, তিরমিজির হাদিসের ভিতরে রাসূল বলেছেন, হাদিসের মধ্যে 2টি জান্নাতের কথা বলেছেন যে দুনিয়াতে 2টা জান্নাত আছে। একটা হলো মসজিদ,
আরেকটা হলো যেই স্থানে কোরআন ও হাদিসের কথা হয়, এই যে কোরআনের মজমা, এটা হলো আরেকটা জান্নাত। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এটার ভিতরে যতক্ষণ থাকবেন গুনাহ হওয়ার কোনো আশঙ্কা নাই। আপনি যদি এই অবস্থায় মারা যান, আপনি শহীদি মৃত্যুবরণ করবেন। পড়েন সুবহানাল্লাহ। আর মসজিদ কেমন জিনিস? মসজিদ তো অত্যন্ত দামি জিনিস। হাদিসের বর্ণনা, রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি ওয়া আসওয়াকুহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গার নাম হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গার নাম হলো বাজার। কিন্তু মসজিদে মানুষ নাই। এই যে আপনাদের এই বাজার, মাগরিবের টাইমে, এশার টাইমে লক্ষ্য করে দেখবেন বাজারে মানুষের অভাব নাই। কিন্তু সেই একই টাইমে যখন মাগরিবের আজান হয়, এশার আজান হয়, মসজিদে ঢুকবেন, এক কাতারের বেশি মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক? মানুষ এখন বাজারে দৌড়াচ্ছে, যেটাকে আল্লাহ তাআলা বলেছে ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি মাসওয়াকুহা, সবচাইতে নিকৃষ্ট জায়গা, সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। এই বাজারেই মানুষ দৌড়াচ্ছে। যেই জায়গা উত্তম জায়গা, ওই জায়গায় মানুষের উপস্থিতি নাই। এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে যে দেওয়া দুইটা জান্নাতের মধ্যে একটা মসজিদ, এই মসজিদে আমরা 5 ওয়াক্ত সালাত সবাই আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। আরেকটি জান্নাত, এই যে আমরা এই কুরআনুল কারীমের মজমায় বসলাম, এটা হলো আরেকটা জান্নাত। আল্লাহ রাসূল বলেন, যখন কুরআনুল কারীমের মজমায় কোনো ব্যক্তি বসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে দুনিয়াতে আল্লাহ যেমনি ভাবে বৃষ্টি বর্ষণ করে, ওই বৃষ্টির নেই আল্লাহ তাআলা রহমত বর্ষিত করে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মজমার দাম আছে না নাই? যারা এদিক সেদিক দোকানপাট, বাড়িতে কম্বল নিয়ে ঘুমায় আছে, মোবাইল ফোন, টেলিভিশন, বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত আছে, আমি সকলের পায়ে হাত দিয়া বলবো, আসেন আজকে এই ওয়াজ মাহফিলে এসে নিজের আমলের, নিজের জিন্দেগিকে চেঞ্জ করার জন্য আমলিয়াতের জিন্দেগি গঠন করেন, আফিয়াতের জিন্দেগি গঠন করেন। হতে পারে আজকের এই মাহফিল আপনার জন্য কাল কিয়ামতের ময়দানের জরিয়ার ব্যবস্থা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সকলেই চলে আসেন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের মধ্যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমি আমার আলোচনায় ঢুকতেছি যে আয়াত এবং হাদিসকে তেলাওয়াত করেছি, একটি বিষয়ের উপরে কথা বলার ফিকির নিয়েছি। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সমাজ আল্লাহ তাআলার কোরআনের নূরে নূরান্বিত কিছু কথা আপনাদের মধ্যে আমি গুনাহগারকে পেশ করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের দিকে আমি ঢুকতেছি। আয়াতের ভূমিকার মধ্যে আগে আসেন। এই পৃথিবীর জমিনে আমরা আসার পরে যত মানুষে এই পৃথিবীর মধ্যে আছে, এদের মধ্যে একটা ধর্ম আছে সবচাইতে দামি ধর্ম। সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই ধর্মের নাম কি? ইসলাম। আমরা সেই ধর্মের ভিতরে প্রবেশ করেছি। পৃথিবীতে যত ধর্ম আছে, সকল ধর্মের চাইতে শ্রেষ্ঠ এবং দামি ধর্মের নাম হলো ইসলাম। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মে কোনো ভেদাভেদ নাই, এই ইসলাম ধর্মে কোনো প্রতিহিংসা নাই, এই ইসলাম ধর্মে কোনো কাটাকাটি রাহাজারি, এই ইসলাম ধর্মে কোনো নাস্তিকতাবাদ নাই। কথা বলেন ঠিক কিনা?
এই ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ তাআলা আদর্শের জিন্দেগি গঠনের কথা বলেছেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এই ইসলামের ভিতরে আমরা যারা প্রবেশ করেছি, অর্থাৎ আমরা যারা মুসলমান, নিজেকে মুসলিম দাবি করি, মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে 6টা। কয়টা? সবাই বলেন কয়টা? ইমানে মুফাসসাল। আমরা ছোটবেলা নোরানি পদ্ধতি কায়দায় ইমানে মুফাসসাল পড়েছি। মূলত ইমানে মুফাসসালে 60টি বিষয়ের উপরে ইমান আনার কথা বলা হয়েছে। এই 60টির ভিতরে 2টা বিষয় এমন আছে যে 2টা একই, অর্থাৎ একটার উপরে আনলে আরেকটার উপরে আনা এমনি হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন, কেউ যদি পূর্ণ মুসলমান হতে চায়, পূর্ণ মুমিন হতে চায়, আগে তাকে ইমানে মুফাসসালের মধ্যে দেওয়া এই 6টি বিষয়ের উপরে ইমান আনা লাগবে। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহ। 1 নাম্বার আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি। 2 নাম্বার ফেরেশতাগণের উপরে ঈমান আনা, ওয়া কুতুবিহি। 3 নম্বরে কিতাব সমূহের উপরে ঈমান আনা, ওয়া রুসুলিহি। 4 নাম্বার রাসূলগণের উপরে ঈমান আনা। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপরে ঈমান আনা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর হাবিব বলেন, ভালো মন্দ তকদির আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, এটার উপরে ঈমান আনা। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে ঈমান আনা। মূলত এখানে 7টি বিষয়ের উপর ঈমান আনার কথা বলা হয়েছে। মূলত এখানে 7টি বিষয়ের উপরে ঈমান আনার ব্যাপারে বলা হয়েছে। এই 7টার মধ্যে 5 নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে বিশ্বাস স্থাপন করা। এই 2টা জিনিস একই, অর্থাৎ মৃত্যুর পরের জীবনের প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলা হয়েছে। এখানে যে 6টি বিষয়ের উপরে ঈমান আনার কথা বলা হয়েছে, এই 6টি বিষয়ের উপরে যে ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে হলো দুনিয়ার জমিনের ঈমানদার। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের কথা, আমাদের সমাজের ভিতরে অনেক বাবারা এমন আছে, ইমানে মুফাসসাল কাকে বলে এটাই বলতে পারে না। ইমানে মুফাসসাল কি জিনিস এটাই জানে না। ইমানে মুফাসসাল মানে কি এটাই বুঝে না। অথচ মুসলিম হিসাবে কোন জিনিসগুলোর উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, এই বিষয়ে আমাদের ধারণা রাখার উচিত ছিল কি ছিল না? দরকার আছে না নাই? এজন্য আজকের এই মাহফিল থেকে 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, তাহার ফেরেশতাগণের উপরে ঈমান আনা। 3 নাম্বার ওয়া রুসুলিহি, তাহার রাসূলগণের উপরে ঈমান আনা। 4 নাম্বার ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপরে ঈমান আনা। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, অর্থাৎ ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটার উপরে ঈমান আনা। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর উপরে পুনরায় জীবিত হওয়ার উপরে ঈমান আনা। এই 6টা জিনিসের উপরে বা 7টা জিনিসের উপরে যে ব্যক্তি ইয়াকিন সহ পূর্ণ ইখলাসের সহিত ঈমান আনবে,
আল্লাহ তাআলা বলেন সে দুনিয়ার জমিনের ইমানদার। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে এগুলোর উপর আমরা সবাই ঈমান আনতে রাজি আছি না ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ের উপরে ঈমান আনার পর আল্লাহ তাআলা বলেছেন, এই জিনিসগুলোর উপরে ঈমান আনার পর আল্লাহ এবং নবীর আনুগত্যের কথা বলেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলার আনুগত্য করো, এরপরে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আমি আল্লাহ তাআলার আনুগত্য ছাড়া, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের আনুগত্য ছাড়া আল্লাহ তাআলার জান্নাত তুমি পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়া, আমার নবীকে বাদ দিয়া তুমি কখনোই সফল হইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর আনুগত্য করো এবং আমার বন্ধুর আনুগত্য করো। এখন যদি কেউ বলে আমি আল্লাহ তাআলাকে মানি কিন্তু নবীকে মানি না, ওই ব্যক্তি আল্লাহ তাআলার খাঁটি আশিক বান্দা হতে কখনোই পারবে না। আমাদের বাংলাদেশের জমিনে একটা দল আছে যারা নিজেকে আহলে কোরআন দাবি করে, মনে করে যে আমরা আহলে কোরআন, আমরা শুধু কোরআনকেই মানি, অন্য কিছুকে মানি না। রব্বে কাবার কসম করে বলি, শুধু কোরআন দিয়ে কেউ জীবন গঠন করলে হবে না, শুধু আল্লাহ তাআলাকে মানলেই হবে না, আল্লাহর রাসূলকেও সাথে সাথে মানা লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনি যদি না মানি, কাল কিয়ামতের ময়দানে আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সুপারিশ আমি আপনি পাবো না। এই দুনিয়ার জমিনের অনেক মানুষ আছে যারা নিজেকে আহলে হাদিস দাবি করে। তারা শুধু মনে করে আমরা হাদিস দিয়েই চলবো, কোরআন আমাদের দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু নবী দিয়াই হবে না, আমি আল্লাহকে প্রয়োজন আছে। এর মানে বোঝা যায় আল্লাহ এবং নবী দুইজনের সমন্বয়ে জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহর কুরআন এবং নবীর হাদিস ঈমান আনার পর এই দুইটার উপরে যদি জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের জিম্মাদারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিব। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি পাওয়ার একটা মাধ্যম আছে। আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব আপনি আপনার বন্ধুকে জানায়, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, অনুকরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যদি আপনি নবীর অনুসরণ, আপনি নবীর অনুকরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেই, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এক নাম্বার, আমি আল্লাহ তাআলা ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ব্যক্তি ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির তামাম জিন্দেগীর গুনাহ মাফ করাই ক্ষান্ত থাকবেন না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ তাআলাকে যদি পেতে চাও, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম হলো আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আমি আপনি যদি আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে আমি আপনি পেয়ে যাব। এখন আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إلي من والدي وولده والناس أجمعين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে আপনাকে এমন ভালোবাসতে হবে, নিজের জান মাল যা আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি আমার জানের চাইতে বেশি নবীকে ভালোবাসি না, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি মুমিন বান্দা হতে পারবে না, নবীর খাঁটি আশিক বান্দা হতে পারবে না। এর প্রমাণ হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে আমি আমার জান ব্যতীত যা কিছু আছে, আমার সন্তান সন্ততি, আমার বাড়ি, আমার মা, আমার বাবা, আমার সব কিছুর চাইতে বেশি আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর শুনে রাখো, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসতে পারবে, তুমি প্রকৃত পক্ষে মুমিন হতে পারবে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আজকে বর্তমান জামানায় নবীর প্রতি ভালোবাসা আমাদের নাই। বর্তমান সময়ের যুবকেরা আল্লাহর হাবিবকে ভালোবাসতে রাজি না। বর্তমান সময়ের যুবকেরা মেসি এবং নেইমারকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুবকেরা মেসির আদর্শকে নিজের জীবনের সাথে মিলায়, বর্তমান যুবকেরা নেইমারের আদর্শ নিজের জীবনের সাথে মিলায়। এ যুবক শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর আদর্শকে তুমি গ্রহণ না করবা, তুমি প্রকৃত পক্ষে মুমিন হতে পারবে না। আল্লাহর জান্নাত তুমি কশিন কালেও খুঁজে পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে তার শিশুকালকে অতিবাহিত করেছেন, কেউ যদি তার জীবনকে আদর্শের জীবন বানাইতে চায়, সেজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের জীবনকে অনুসরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি তার জীবনকে আদর্শের জীবন বানাইতে চায়, ওই ব্যক্তি সে যেন নবীর যৌবনকালের জীবনকে অনুসরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত পাঠ আছে, নবীজির জীবনের প্রত্যেকটা অধ্যায়কে যদি কোনো উম্মত তার জীবনের সাথে মিলায় নেয়, ওই ব্যক্তি কখনো বদআমলওয়ালা থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানদার বানায়া কবরে নিবে। দুনিয়া এবং আখিরাতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এখন বর্তমান যুবকেরা নবীর ভালোবাসার প্রতি স্পৃহা নাই। মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল হয়, আলেমগণ পায়ে ধরে ধরে নবীর আদর্শের কথা বলে, কিন্তু যুবক নবীর আদর্শ গ্রহণ করতে রাজি না। এই যুবক শুনে রাখো, তুমি যদি তোমার জীবনকে আদর্শের জীবন না বানাও, তুমি মৃত্যুবরণ করার পরে তোমার কবরে আযাবের ফেরেশতা
তোমার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা? কবর হতে তোমার আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত উম্মতেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন মাথার অর্ধ আধ উপরে সূর্য নেমে আসবে, কেউ যখন কাউকে চিনবে না, আল্লাহ তো পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, মাথার অর্ধ উপরে সূর্য নেমে আসবে, ওই টাইমে কেউ কাউকে চিনবে না। মাথার অর্ধ উপরে যখন সূর্য নেমে আসবে, মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো বকলাইতে থাকবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যারা নবীর সুন্নতকে, আল্লাহ এবং নবীর আদর্শকে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহর রাসূলের সুপারিশের মাধ্যমে আল্লাহর আরশের ডান পাশে জায়গা করে দিবেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যদি আমি আপনি আজকে নবীর মুহাব্বতের বহির প্রকাশ করে নবীকে ভালোবেসে আমি আপনি যদি কবরে যাইতে পারি, কাল কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, এই কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়াবহ ময়দান। ওই ময়দানে কেউ কাউকে চিনবে না। মানুষ, মা তার সন্তানের কাছে যাবে, সন্তান তার মার কাছে যাবে, একে অপরের কাছে যা বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ কাউকে বাঁচাইবে না। ওই সময় আমার আপনার জন্য যিনি কান্ডারি হবেন, তিনি হলেন আকে তামদার তাজেদার মদিনা, বিশ্বনবী, নবী রাহমাতাল লিল আলামিন। চিল্লায়া পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় কেউ আমাকে আপনাকে চিনবে না, মা আমাকে আপনাকে চিনবে না, বাবা আমাকে আপনাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। ওই সময় আমার আপনার জন্য জামিনদার হবেন আমার আপনার নবী। নবী পাগল পারা হইয়া হাউজে কাউসারের কাছে দৌড়াবে, আবার একবার ফুলসিরাতের ফুলের কাছে যাবে, আবার একবার আমলের যে মাপ পাল্লা আছে ওই পাল্লার কাছে যাবে, আবার জাহান্নামের দরজায় যাবে। না জানে আমার কোন উম্মত বদ আমলের কারণে জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল পারা হইয়া এইভাবে দৌড়াইতে থাকবে। ওই সময় আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলবে, হাবিব, আপনার যেই সমস্ত উম্মতেরা আপনি নবীর অনুসরণ করেছে, আপনি নবীর অনুকরণ করেছে, আপনি এদেরকে চিহ্নিত করে আপনি আমার তৈরি জান্নাতে প্রবেশ করেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এজন্য কাল কিয়ামতের ময়দানে নবীর ভালোবাসা যদি আমার আপনার ভিতরে না থাকে, কাল কিয়ামতের ময়দানে আমি আপনি আটকা পড়ে যাব, পুলসিরাতের পুলে আটকা পড়ে যাব। কিয়ামতের ময়দানের প্রত্যেকটা ঘাটিতে আমার আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য আসেন আমি আপনি নবীর অনুসরণ করি, আমি আপনি নবীর অনুকরণ করি, নবীকে আমি আপনি ভালোবাসি এবং আল্লাহ তাআলার কোরআনকে আমি আপনি ভালোবাসি। ঈমানের দৌলত গ্রহণ করার পর আল্লাহ এবং নবীর অনুসরণ করা, অনুকরণ করা, আল্লাহ এবং নবী যেইভাবে আমার আপনার জীবনকে পরিচালনার কথা বলেছেন ওইভাবে যদি আমি আপনি পরিচালনা করি, তাহলে আল্লাহও খুশি হবেন, নবীও খুশি হবেন, এই দুনিয়াও আমার আপনার জন্য সফল হবেন, আখিরাতও আমার আপনার জন্য সফল হবেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম সময়ের স্বল্পতার কারণে আলোচনা এখানে